নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। অনুষ্ঠানের সূচনা অমৃতধারা অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আজকে বছরের শেষ দিন 2023-এর 31শে ডিসেম্বর। আর কয়েক ঘন্টা পর নতুন বছরে পা রাখতে চলেছি। মহারাজকে আজকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। কামাখ্যায় গেছিলেন, তার আগে মহারাজ গীতা পাঠ অনুষ্ঠানে ছিলেন, নানান সামাজিক কাজকর্মে লিপ্ত। আবারও অযোধ্যায় যাচ্ছেন এ মাসের শেষে। খুব ব্যস্ততম সময় কাটান তিনি এবং আপনাদেরও সময় দেন। আপনাদের টানেই তো লাইভে আসেন। সব সোশ্যাল নেটওয়ার্কে আপনারা পাবেন মহারাজের যে কিভাবে যুক্ত মহারাজ নানান কর্মে, সেগুলো সব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেই পান। আমরাও ছবিগুলো ক্যাপচার করে কিছু কিছু দেখাবো, নিশ্চয়ই আজকেও দেখাবো। এই যে কামাখ্যা ঘুরে এলেন বলেছিলাম না, কামাখ্যা যাচ্ছেন মহারাজ, তা অবশ্যই আবারও অযোধ্যা যাবে, সেই ছবিও দেখাবো। অনেক মানুষ ফোন করা শুরু করে দেন, কিন্তু সঙ্গে থাকবেন, কিন্তু ফোনে কথা বলবেন না এখন। আর অবশ্যই আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যারা যোগাযোগ করবেন মহারাজের সঙ্গে তারা কিন্তু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। দুটো নাম্বার আমরা রেখে দিয়েছি। আপনারা লাইভেও আসবেন, 25 মিনিটের লাইভ। আপনাদের টানেই মহারাজ আসেন, কিচ্ছু বলতে হয় না। নাম, মানে ডেট অফ বার্থটা বলবেন, আর গোত্র, আর কোথা থেকে বলছেন, আর কিচ্ছু জানার নেই। তারপর তো মহারাজ যেরকম বাকসিদ্ধ, সিদ্ধার্থ, ধন্বন্তরী সবটাই বলে দেবেন। তিনি কিন্তু পণ্ডিত এবং তন্ত্রসিদ্ধ গবেষক, কুলাবধূত বিরাচারী সাধক, পণ্ডিত সাধক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক। তিনি প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট। তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়া অদ্বিতীয় তিনি। বহু গ্রন্থ তার প্রকাশিত, বহু ভক্ত শিষ্যরা তার লেখা গ্রন্থ পাঠ করছেন, কিছু জ্ঞান আহরণ করছেন এবং চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহ সমস্যার সমাধান করেন। বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী তিনি। বহু ছাত্রছাত্রীদের নিয়ে বাবা মা নাজেহাল, তাদের অবাধ্য সন্তান বশীকরণে মহারাজ এক্সপার্ট। বহু মানুষ আসেন। আশ্রম মন্দিরের ঠিকানা জানেন আপনারা, বরানগর, নপাড়া, কলকাতায়। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতার লেন, নপাড়া, কলকাতা 90, বরানগর। মেট্রো আছে, ট্রেনও আছে, বাস, অটো, ট্যাক্সি সব কিছু অ্যাভেলেবেল। আপনারা ফোন নাম্বার নিয়ে বেরোবেন যারা আসতে চাইছেন। 11টা থেকে 2টো আর বেলা 3টে থেকে 6টা মহারাজ আশ্রমে থাকেন। তবে ফোন করে আসবেন, আগের দিন অবশ্যই ফোন করবেন। ফোন করে মহারাজের কাছে আসবেন, কেননা সামনে বকুল অমাবস্যা, পৌষকালী অমাবস্যা, খুব ব্যস্ততা। অনেক ভক্ত শিষ্য আসছেন নিজ নিজ সমস্যা থেকে বের হয়ে আসার জন্য, তন্ত্রপ্রয়োগ, তন্ত্রক্রিয়া করাবেন বলে। আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি আমি। যে কোনো সমস্যার সমাধানে প্রত্যেক যোগে যেরকম আসেন ভক্ত শিষ্যরা, আপনারাও আসতে পারবেন। মন্দির, আশ্রম আপনাদের জন্য খোলা। আপনারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার সঙ্গে নিয়ে বেরোবেন। আর আশ্রমের ভাইরা সব সময় আপনাদের সাহায্যে পাশে আছেন, ফোন নাম্বারটা সঙ্গে নিয়ে রাখবেন। কিন্তু উপস্থিত আছেন আমাদের মধ্যে সেই স্বনামধন্য ব্যক্তিত্ব শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম কাম অর্থ প্রদী দেবী নারায়ণী নমস্তুতে। সামনেই বকুল অমাবস্যা, পৌষ কালী পুজো। যে কটা কালী পুজো নিয়ে বাঙালির আবেগ আছে, সংযুক্তি আছে, আপামর বাঙালির, কেবল তান্ত্রিকদের নয়, কেবল জ্যোতিষদের নয়, বা তন্ত্র জ্যোতিষ প্রিয় মানুষদের নয়, সকলে আমরা যে কটা অমাবস্যায় মায়ের পূজা দিতে চাই, পুজো করতে চাই, মায়ের কাছে যেতে চাই, সে সমস্ত অমাবস্যাগুলোর মধ্যে পৌষকালী কিন্তু অন্যতম। গ্রামে গ্রামে এই সময়, এই অমাবস্যায় পৌষ পার্বণের পাশাপাশি কালী পুজো হয়। আমরা মায়ের কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা নিবেদন করি, তার কাছ থেকে বর প্রার্থনা করি, তার কাছ থেকে সুখ সমৃদ্ধির নিশ্চিন্ততা পেতে চাই। সামনে সেই পৌষ কালী পুজো অন্যান্য অমাবস্যাগুলোর মতোই যথাযথ শাস্ত্রীয় মর্যাদা অনুযায়ী পৌষ কালী পুজো শ্রীমন্দিরে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো যারা সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করতে চাইছে তারা তো আসবেই। নতুন বহু ভক্ত ফোন করে জানিয়েছেন যে এই পৌষ কালী পূজার সমবেত প্রার্থনায়, সমবেত মানতে তারাও অংশগ্রহণ করতে চায়। আপনারা সকলেই স্বাগত। বকুল যেমন একটি একটি করে আহরণ করা যায় না, ঝরে পড়া বকুল আঁচল ভরে তুলে নিয়ে যেতে হয়, ঠিক তেমনি একার প্রার্থনা, একার আকুতি, একার অশ্রু মায়ের বুকে যত বাজে, সমস্ত তার সন্তানেরা যদি এক হয়ে মাকে তাদের দুঃখের কথা, কষ্টের কথা জানায়,
বোধহয় মা আরো বেশি বিচলিত হন। মাকে বিচলিত করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু সন্তান যখন দুঃখে পড়ে, শোকে পড়ে, সন্তান যখন দিশাহারা হয়, মায়ের ভরসা ছাড়া তার আর কি বা থাকতে পারে। এই জন্য পৌষকালী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। আপনারা আসুন, ঋতু ফল পুষ্প নিয়ে আপনার সামর্থ্য মতো মায়ের চরণে পূজার অর্ঘ্য নিবেদন করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন। আর যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, চাইছেন তান্ত্রিকী উপায়ে যথাযথ তন্ত্র মন্ত্রের শক্তি দিয়ে দৈব হস্তক্ষেপে তার জীবন মধুময় হয়ে উঠুক, সমস্যার সমাধান হোক, তারা তো নিশ্চিতভাবে স্বাগত। তবে আগে থেকে অবশ্যই ফোন করে বুকিং নিয়ে আশ্রমে আসবেন, কেননা আধ্যাত্মিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রাঙ্গণে যেতে হয় দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং সর্বোপরি মানুষের পাশে থাকবার দায় এবং দায়িত্বকে স্বীকার করে নিয়ে। সেই জন্য আগে থেকে একটু ইনফরমেশন যদি আমাদের কাছে থাকে, আগে থেকে একটা ইন্টিমেশন যদি দিয়ে রাখা যায়, তাহলে বোধহয় এসে মন্দিরে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। যথাযথ সময়ে এসে সঠিকভাবে সমস্যার সমাধানের দিশা আপনারা পেয়ে যাবেন। প্রতি বছরের মতো এবারও পৌষকালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই পুজোয় যারা বলিদান দিতে চান, যারা বিভিন্ন মানত পূর্তির পূজা দিতে চান, যারা বিভিন্নভাবে কবচগুলোকে আবার শোধন করিয়ে নিতে চান, কিংবা যারা গ্রহ শান্তির জন্য, বশীকরণের জন্য, অবাধ্যতা দূরীকরণের জন্য, আর্থিক সমাগমের জন্য, বিদ্যা লাভের জন্য আসতে চাইছেন, তারাও স্বাগত। সেদিন মন্দিরে যথাযথ নিয়মে সমস্তই পালন করা হবে। আর সামনেই ৩রা জানুয়ারি পৌষ শুক্লা সপ্তমী তিথি। এই তিথি যোগে শ্রী মন্দিরে একটি বৃহৎ আধ্যাত্মিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে, সপ্তশতী মহাযজ্ঞ। চণ্ডীর সিদ্ধ ৭০০ মন্ত্রে সেদিন আহুতি হবে, দেব্যার্থ শীর্ষ পাঠ হবে, বিঘ্নরাজ গণপতি পূজন হবে, ৬৪ যোগিনী পূজন হবে, সেই সঙ্গে শিবার্চন হবে, নবগ্রহ শান্তি হবে, কুমারী পূজন হবে, বলিদান হবে এবং সমস্ত ক্রিয়াকার্য শুরু হয়ে যাবে সকাল 10টা থেকে। ফলে এই দুর্লভ এবং জটিল তান্ত্রিক ক্রিয়ার যারা সাক্ষ্য থাকতে চাইছেন, তারা নিশ্চিতভাবে ব্রহ্মময়ী কালীবাড়ির সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। আপনারা দেখেছেন কলকাতার বুকে আমরা ১,৩৭,০০০ ভক্তদের নিয়ে গীতা পাঠ করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছি। এইরকম আরো ভারতবর্ষের 5টা রাজ্য থেকে আমাদের কাছে আহ্বান এসেছে, আমন্ত্রণ এসেছে, সেখানেও লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের জন্য আমরা ব্যবস্থা নিতে চলেছি। মানুষের মধ্যে যাতে সার্বিক ধর্মবোধের জাগরণ হয়, মানুষ যাতে ধর্মের পথে গিয়ে তার নিজের দুঃখ কষ্ট সমস্যার সমাধান করতে পারে, তার জন্য আমরা সদা জাগরুক হয়ে রয়েছি। আপনার প্রয়াস ব্রহ্মময়ী কালীবাড়ির সঙ্গে কেবল সম্পর্ক স্থাপন করা। আপনি যদি একবার সম্পর্ক স্থাপন করতে পারেন, জানবেন আপনার সৌভাগ্যের দরজা ধীরে ধীরে খুলে যাবার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ শোক, দুঃখ, কষ্ট, পরিতাপ, যন্ত্রণা আমাদের জীবনে থাকবেই, কিন্তু তাকে নিয়ে কেবল বসে থাকলে চলবে না। কি করে শোকং তরতি আত্মবিদ, শোককে থেকে উত্তরণ ঘটানো যায়, যন্ত্রণা থেকে যন্ত্রণা মুক্তির দিকে যাওয়া যায়, কি করে অবনমন থেকে উন্নতির পথে যাওয়া যায়, সেই প্রচেষ্টা করুন। কেবল কথা শোনা নয়, কেবল ডেট অফ বার্থ বলা নয়, কেবলমাত্র নিজের জন্য একটা প্রশ্ন করে কিছু জেনে নেওয়া নয়, কিভাবে চললে, কি আচরণ করলে, কোথায় গেলে, কেমন ভাবে ক্রিয়া করলে সমস্যার সমাধান হতে পারে, সেই দিকে আপনারা মনোযোগ দিন। শুধু দিনের পর দিন, রোববারের পর রোববার প্রতিটি দিন অনুষ্ঠান দেখে কোনো লাভ হবে না। বরং যা বলি তা আপনারা করুন। যা করবেন সেই করার মধ্যে দিয়ে জানবেন সনাতন শাস্ত্রের অভ্রান্ততার জন্য আপনার জীবন নিশ্চিতভাবে সুগঠিত হবে এবং ধর্মের প্রত্যক্ষ হস্তক্ষেপে আপনার জীবন শান্তিপূর্ণ হবে। অতএব সেই পথে আমাদের এগিয়ে যেতে হবে।
যে পথ নির্দেশ করেন মহারাজ সেই পথে চলার নিশ্চয়ই আপনারা চেষ্টা করুন, তবেই তো সমস্যা মুক্ত জীবন পাবেন। আচ্ছা দেখে নিই এবার ফোনে অনেকক্ষণ অনেক মানুষ ট্রাই করছেন। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে কে বলছেন? আচ্ছা বসিরহাট থেকে। কার জন্য? নিজের জন্য। নিজের জন্য? আচ্ছা নাম, ডেট অফ বার্থ, গোত্র? মা, মানসিক খুব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে, তাই না মা? হ্যাঁ, এই মানসিক টানাপোড়েন কিন্তু দূর হতে পারে কেবলমাত্র গ্রহণ দোষ কাটালে। তোমার গ্রহণ দোষ হয়ে রয়েছে এবং চন্দ্র আর রাহু একত্রিত হয়ে থাকার দরুন কি হচ্ছে, মনের ওপর প্রচন্ড চাপ পড়ছে। হাজার মানুষের জন্য করেও সেখান থেকে সঠিক ফিডব্যাক পাচ্ছ না। নিজের লোকই এক এক সময় এমন আচরণ করে ফেলছে যেটা এক্সপেক্টেড নয়, আশাই করতে পারো না। অথবা মা, আমি সবার আগে বলবো সম্ভব হলে সামনের 3 তারিখে, না হলে তারপরেই যে পৌষ কালী পূজা, পৌষ অমাবস্যা, সেই পৌষ অমাবস্যায় গ্রহণ দোষ কাটানোর ব্যবস্থা করো। আশ্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করো। ফোনে তোমাকে একটা নির্দেশ দিয়ে দেওয়া হবে, সেই নির্দেশ অনুযায়ী যদি ব্যবস্থা করে আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়া করতে পারো, নিশ্চিতভাবে এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে, প্রতিদিনের এই অসম যুদ্ধ জয়ের চেষ্টা থেকে রেহাই মিলবে, শান্তি পাবে। দেখেন পরে কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, চটপট চলে আসুন। ছবিগুলো দেখাচ্ছি। কামাখ্যা ঘুরে এলেন মহারাজ, তার আগে গীতা পাঠ, সেই সমগ্র অনুষ্ঠানের ছবি কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা লাইভে আসছেন ডেট অফ বার্থ বলবেন, নাম বলবেন আর গোত্র। কে আছেন বলুন। লক্ষাধিক মানুষ ছিলেন, সেগুলো সব দেখানো হচ্ছে। দেখুন, বলুন। হ্যালো, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, দিলীপ চক্রবর্তী। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোন জেলা? বলুন, কার জন্য জানবেন? নাতি শ্রীজিৎ চক্রবর্তী। ডেট অফ বার্থ আর গোত্রটা বলুন। হ্যাঁ হ্যাঁ, 2020। তো মাত্র 3 বছর বয়স। আচ্ছা, গোত্রটা কি? আচ্ছা শুনুন মহারাজ কি বলছেন, মন দিয়ে শুনুন। প্রথমে যেটা বলবো, নাটি কিন্তু বালরিষ্ট যোগ হয়েছে, অবশ্যই হৃষ্টভঙ্গ করতে হবে। কয়েক হাজার কোষ্ঠী বিচার করলে একটা আধটা এইরকম কুযোগ দেখতে পাওয়া যায়। যে কোনো জায়গা থেকে এটাকে বিচার করালেই এই বিষয়টা তুমি বাড়িতে বসেই জানতে পারবে। অতি অবশ্যই এই হৃষ্টভঙ্গ ক্রিয়া করো, না হলে কিন্তু নাতি যেমন অসুস্থ হবে তেমনি চঞ্চলতা করবে এবং শিক্ষা দীক্ষা, ভবিষ্যৎ জীবনের পথ প্রতিষ্ঠা সব দিক থেকে ওকে একটা বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এই গণনার জন্য কোনো একেবারে অলৌকিক দিব্য শক্তির প্রয়োজন হয় না। এটা একদম প্রথম সূত্রেই বেরিয়ে আসছে যে এর কিন্তু অত্যন্ত খারাপ বালরিষ্টি যোগ হয়েছে। হৃষ্টি ভঙ্গ করো, ইমিডিয়েট যোগাযোগ করো আশ্রমের সঙ্গে। কি উপায় এই ক্রিয়া হতে পারে? একদম প্রত্যক্ষ কর্মের দ্বারা এই হৃষ্ট ভঙ্গ করে কেমন করে জাতক সুন্দর এবং সুগঠিত জীবন পেতে পারে সে বিষয়ে নিশ্চিতভাবে নির্দেশ দেওয়া হবে। লাল বক্সে টিভিতে নাম্বার আছে, দুটো ফোন নাম্বারে কাল সকাল 11টায় ফোন করুন। বালরিষ্ট যোগ এটা কিন্তু খণ্ডন করতে হবে, মহারাজ বলে দিলেন, ঠিক আছে? নাতির ব্যাপারে আপনি কিন্তু লাল বক্সের নাম্বারে কাল সকালে ফোন করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। সব সময় পিতা মাতা, দেখুন দাদু দিদা সবাই চিন্তায় থাকেন ছোট ছোট বাচ্চাদের। যেটা রয়েছে সেই খারাপ জায়গাটা ঠিক করে নেবেন প্লিজ। তন্ত্র প্রয়োগ করবেন। সামনেই কিন্তু বকুল অমাবস্যা, পৌষকালী অমাবস্যা। আশ্রম মন্দিরে সবাই আসবেন, যেমন আসেন আপনারা কিন্তু কাজ করাবেন তন্ত্রের। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে? পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, কার জন্য?
আমার ছেলের জন্য। ছেলের নাম বলুন, জন্ম তারিখ আর গোত্র। অজয় গুণ। জন্ম তারিখ হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1992। আচ্ছা, গোত্র কি? গোত্র খাসা গোত্র। মা, অজয় কিন্তু আর্থিক সমস্যায় খুব ভুগছে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ। দেখুন, যাকে এই যেটা বলেন আর্থিক মহারাজ। বিষয়টা থেকে অজয়কে বার করে আনবার জন্য এক এবং একমাত্র উপায় হচ্ছে ধনগৌরী প্রয়োগ। ধনগৌরী মানে কিন্তু চণ্ডীর কতগুলো এবড়ো খেবড়ো করে লিখে দিয়ে একটা স্তব কি 4টে স্তব থেকে পছন্দ মতো 2-4টে শ্লোক লিখে আমি এরকম দেখেছি। হ্যাঁ, যে ধনগৌরী করে আমারই এক পরিচিত জন, হ্যাঁ, আমার এক শিষ্যকে গচিয়ে দিয়েছে। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। যাই হোক, সেটা কিন্তু আদপেও নয়। ধনগৌরী কোনো বিশেষ দেবীই নন, এরা যক্ষিণী বিদ্যা। এটা সকলের আয়ত্তে নেই। অতএব কোথাও গিয়ে ঠকে না গিয়ে যথাযথ জায়গার সঙ্গে যোগাযোগ করুন এবং ধনগৌরী প্রয়োগ করুন। দেখুন, ছেলে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। মা, তার বিয়েটা কবে হবে? মা, আগে আর্থিক দিকটা ঠিক হোক। আর্থিক দিক ঠিক হলে ছেলেদের বিয়ে নিয়ে মাকে আর ভাবতে হবে। কিন্তু ওর তো আর্থিক কাঠামোটাই ঠিক নেই। তুমি মানুষকে বলবে কি যে ছেলে কি করে, কি খাওয়াবে, রোজগার করে কি? আপনি আসতে পারলে খুব ভালো। দুটো জায়গায় মহারাজ ঠিক করে দেবেন। বিয়ের জায়গা, যে বাধা বিঘ্ন না, গুলো বিয়ে আছে, নিয়েও কোনো বাধা নেই। সমস্যা নেই। আর্থিক জায়গাটা ঠিক বিয়ে করতে নিয়ে হবে কোনো মহারাজ। বাধা নেই মা। হ্যাঁ। বিয়ে হবে, কিন্তু আর্থিক দিকটা ঠিক না থাকলে আমি যতই অশান্তি বলি বাড়বে বিয়ে পরে। হবে, হ্যাঁ। কি করে বিয়ে হবে? তাহলে পরে তো অশান্তি লাগবে। আপনি রেড বক্স, লাল বক্সে টিভিতে নাম্বার রয়েছে, কাল সকাল 11টায় বা অনুষ্ঠানের পর একটু কথা বলে নিন, ঠিক আছে? ধন্যবাদ। যোগাযোগ করুন বকুল অমাবস্যার আগে। যারাই ক্রিটিক্যাল সমস্যায় রয়েছেন, জটিল কঠিন সমস্যা, তারা কিন্তু লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে বলছেন? হাতিবাগান দিয়ে। হাতিবাগান। কার জন্য? মেয়ে? হ্যাঁ মেয়ের নাম, জন্ম তারিখ? হ্যাঁ, ইসিতে 25/7/2007। 2007। হ্যাঁ 16 বছর মাত্র। আচ্ছা, ঈশিতা। গোত্র কি? নাগেশ্বর গোত্র। মা, সবার আগে যেটা বলবো ঈশিতা সম্পর্কে, ঈশিতা পড়াশোনাটা একবার প্রায় ছেড়েই দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাই তো, যাকে যেটা বলেন, এই যে এক্ষুনি 13 বছর এইভাবে লাইভ। কান মুলে ওকে পড়তে বসাতে হবে। হ্যাঁ, মহারাজ আচ্ছা শিক্ষার্থীদের করে কান স্পেশাল মুলে দিতে অ্যাটেনশন হবে। দেন। পরীক্ষার্থীদের স্পেশাল অ্যাটেনশন দেন। যারা পরীক্ষায় সফল হতে পারছো না, ইমিডিয়েট যোগাযোগ করো, ক্রিয়াকর্ম করিয়ে নাও। আচ্ছা, শুনুন এবার মেয়ের ব্যাপারে আরো কিছু। ঈশিতার বিষয়ে যেটা বলবো, ওর চন্দ্র এবং বুধ অত্যন্ত খারাপ পজিশনে রয়েছে। বিশেষ করে চন্দ্র নিচস্থ হয়ে যাওয়াতে ওর মানসিকতা ঠিক নেই, মন ভীষণ চঞ্চল। ও বলছে অনেক কিছু, এই করব সেই করব, কিন্তু দিনের শেষে কিচ্ছু করতে পারছে না। শুধু শুধু বৃথা সময়গুলোকে নষ্ট করছে। ইমিডিয়েট কমলা প্রয়োগ করো, আর সেই সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী প্রয়োগ করো। ভুবনেশ্বরী এবং কমলা প্রয়োগ হবে দুটি মহাবিদ্যা, আর বুধের প্রতিকার করতে হবে। এই তিনটি ক্রিয়া যদি করানো যায়, আমার মনে হয় ঈশিতা কিন্তু সত্যি সত্যি ভালো জায়গায় পৌঁছতে পারবে। আর না হলে বর্তমানে সে যে পজিশনে পড়ে আছে, এটা ওর জন্য খুব ক্ষতিকারক, ওর পরিবারের জন্য খুব খারাপ। অতএব সময় নষ্ট না করে আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। করলে কি উপায়ে ওর এই মানসিক চঞ্চলতা দূর করা যায়, বিদ্যায় উন্নতি করা যায় এবং ও একটা সুষ্ঠু জীবন পেতে পারে, সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা যাবে। ঠিক আছে মা, হাতিবাগান থাকেন। বরানগর ইমিডিয়েট আসুন। বরানগর বকুল অমাবস্যা 10 তারিখে, তার আগে এসে এই পড়াশোনার জায়গাটা ঠিক করিয়ে নিন। হাতিবাগান তো একদম কাছে বরানগরে। আপনি লাল বক্সের নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? যে কোনো দিন সকাল 11টা থেকে 2টো অথবা বেলা 3টে থেকে 6টার মধ্যে আশ্রম মন্দির শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়িতে এসে একবার দেখা করে নিন। ধন্যবাদ। তন্ত্র মতে এটা ঠিক করে নিন জায়গাটা। ধন্যবাদ। পরীক্ষার্থীদের স্পেশাল অ্যাটেনশন মহারাজ দেন। যারা অসফল তাদের জন্য স্পেশাল কবচ মহারাজ প্রদান করেন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম, সাইপুর থেকে। কার জন্য? আমার জন্যই জানতাম একটু। নাম বলুন, জন্ম তারিখ আর গোত্রটা। হ্যাঁ, আর নাম হলো শুভ চক্রবর্তী। হ্যাঁ আর ডেট অফ বার্থ শুভ চক্রবর্তী। হ্যাঁ, জন্ম তারিখ, গোত্র। আমার 15/4/1995। আচ্ছা, আর গোত্র? আর গোত্র লাবণ্য গোত্র। বাবা, কেরিয়ার নিয়ে এত দুশ্চিন্তা কেন?
একটুতেই তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ো, তাই না বাবা? একদম বাবা, একদম। দেখেছেন, বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ মহারাজ। বেশি কিছু করতে হবে না, তুমি কেবলমাত্র এই সামনের যে পৌষ কালী পুজো 10 তারিখের, মানে পৌষ মাসের অমাবস্যা, এদিনকে রুদ্রচণ্ডী প্রয়োগ করাও। দেখো কি ম্যাজিকটা হয়। রুদ্রচণ্ডী ভালো কাউকে দিয়ে প্রয়োগ করাও, দরকার হলে আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। রুদ্রচণ্ডী প্রয়োগের আলাদা ক্রিয়া হয়, সেটার আলাদা প্যাটার্ন আছে। চণ্ডী পাঠের মধ্যে শুধু পাঠ করে দিলে হয় না, তার কিছু কিছু এক্সট্রা বিষয় আছে, সেইটাকে তুমি প্রয়োগ করো, দেখো ম্যাজিকের মতো ফল পাবে। সামনেই 10 তারিখে অমাবস্যা, এই 10 তারিখে এই কাজ তুমি করো, ভালো হবে বাবা। বাবা আমার 24 কেমন যাবে নিতে? 24-এ দেখো প্রথম দিকটা তোমার ভালো যাবে না, কিন্তু শেষের দিকটা অর্থাৎ অক্টোবরের পর থেকে, দুর্গাপুজোর পর থেকে সময় একটু ভালো। কিন্তু এই আগে রুদ্রচণ্ডীটা প্রয়োগ করে ফেলে ওই জানুয়ারিতে যদি রুদ্রচণ্ডী প্রয়োগ হয়ে যায়, তাহলে কিন্তু একটা সেটেলমেন্টের দিকে এই বছরটা যেতে পারে, এবং সারা জীবনে এই বছরটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইয়ার হয়ে থাকতে পারে। এইটা মাথায় রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ বছর তোমার জন্য এই 24টা। ঠিক, নদিয়া থেকে ফোন করলেন শুভ, যোগাযোগ করে নেবেন। পথ দেখিয়ে দেন মহারাজ, কি উপায় বলে দেন যে কি উপায় গেলে আপনি সমস্যা মুক্ত হবেন, সেটা করাবার দায়িত্ব আপনার। মহারাজের আশ্রম মন্দির রয়েছে, লাল বক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, আমি শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন ছেলের নাম, জন্ম তারিখ, গোত্র। অভিষেক ঘোষ, হ্যাঁ, 15 সেপ্টেম্বর 1993, কর্তব্য গোত্র। 94, তাই তো? 1993। 93, আচ্ছা, 30 বছর। মা, অভিষেকের খুব মাথা গরম নাকি? হ্যাঁ, এই যে ওর এত রাগ, এই রাগ থেকেই কিন্তু ও ভালো ভালো জায়গার সুযোগ হারিয়ে ফেলছে, মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এবং ডিসিশনও নিতে পারছে না, তাই না মা? না প্রচন্ড অর্থনাশ, মানে একদম কি 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 বললেন? প্রচন্ড অর্থনাশ, মানে অর্থ নাশ হয়। আচ্ছা, হ্যাঁ। ডিসিশন নিতে পারেন না মহারাজ বললেন তো। অর্থ নাশটা হচ্ছে কেন? Proper এত decision মাথা নিতে গরম পারে না। করে যদি উল্টো পাল্টা সিদ্ধান্ত রোজই নিতে থাকে, তার অর্থ নাশ হবে না তো অর্থ প্রাপ্তি কি করে হবে? ইমিডিয়েট ওকে অষ্টলক্ষ্মী প্রয়োগ করতে হবে। অষ্টলক্ষ্মী প্রয়োগে একদম ধনলক্ষ্মী থেকে শুরু করে গজলক্ষ্মী পর্যন্ত লক্ষ্মীর 8টা যে ভ্যারাইটি আছে, লক্ষ্মী তন্ত্র অনুযায়ী এটা যদি প্রয়োগ করানো যায়, এবং প্রত্যেকটাই অষ্টলক্ষ্মীর আলাদা আলাদা করে জপ, পূজা, হোম ইত্যাদি হবে, এবং বিশেষ করে গজলক্ষ্মী পূজা হবে বলিদান সহকারে। একেবারে কোর তান্ত্রিকই প্রয়োগ। এটা করতে পারলে ছেলের আর্থিক সমস্যাও মিটবে এবং সব দিক থেকে ওর মঙ্গল হবে। ছেলে কিন্তু তোমার খারাপ নয়, কিন্তু ওর প্রচন্ড মাথা গরম এবং ডিসিশন নিতে পারা ওর একদম ক্ষমতা নেই। এটাই ওর জীবনের কাল হয়ে যাচ্ছে। তুমি আমাদের কথা মনো, এই অষ্টলক্ষ্মী প্রয়োগ করো। অমাবস্যা যোগে অষ্টলক্ষ্মী প্রয়োগ হতে পারে। যদি অমাবস্যা অসুবিধা হয়, ঠিক তারপরের পূর্ণিমায়, মাঘী যে পূর্ণিমা যখন আসবে, সেই মাঘী পূর্ণিমা এটা প্রয়োগ হতে পারে, হলে ভীষণ ভালো ফল পাবে। ঠিক আছে, একটু যোগাযোগ করুন। লাল বক্সের নাম্বার টিভিতে আছে, মহারাজের আশ্রম মন্দির, কলকাতা বড়নগর নপাড়ায়। একটু যোগাযোগ করুন, ঠিক আছে? ধন্যবাদ। প্রচুর মানুষ ফোন করেন, আপনারা লাইভে মহারাজের সঙ্গে কথা বলেন, আর অবশ্যই আপনারা পরেও যোগাযোগ করছেন। বরানগর নপাড়ায় আশ্রম মন্দির, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। ফোন নাম্বারটা লিখুন, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন এবার সবাই অনুষ্ঠানের পর। 9674469844 এবং 9836570083, 9674469844 এবং 9836570083। শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দনাথ ভৈরবগিরি মহারাজ প্রতিদিন অনুষ্ঠান দেখবেন আর আশ্রম মন্দিরে আসবেন। সামনে বকুল অমাবস্যা, পৌষকালী অমাবস্যা। আপনারা যারা তন্ত্রের কাজ করাবেন, সমস্যা থেকে বের হয়ে আসতে ইমিডিয়েট যোগাযোগ করুন। সোমবার 7:20 আবার অনুষ্ঠান রাত্রে, মঙ্গলবারও সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:20, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25 এবং রোববার সন্ধ্যে 7টায় লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় দেখবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় ইউটিউবে গিয়ে মহারাজের নাম লিখলেই আপনারা পেয়ে যাবেন প্রোগ্রামটা।
আপনারা দেখবেন। আবার ফেসবুক লাইভেও চলছে প্রোগ্রাম, আপনারা কিন্তু যোগাযোগ করে নিন। বেলা 11টা থেকে 2টো এবং 3টে থেকে 6টা প্রতিদিন আশ্রমে মহারাজ থাকেন। আর অবশ্যই আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। মহারাজকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করি, ভালো থাকবেন। পৌষ কালী পুজো 10 তারিখ 10ই জানুয়ারি, সকলকে স্বাগত। যারা কাজ করবেন, যারা কাজ করবেন না, কেবল মাকে দর্শন করবেন, তারা সকলে আসুন। প্রত্যেকের জন্য বিনামূল্যে অন্নভোগের ব্যবস্থা থাকবে।